আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। রমজান মাস মানেই রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে একজন মুমিনের প্রতিটি নিঃশ্বাস ইবাদতে পরিণত হয়, প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আখিরাত গড়ার সুবর্ণ সুযোগ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা অনেকেই না জেনে না বুঝে এমন কিছু প্রশ্ন ও বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যা আমাদের ইবাদতের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। কেউ বলেন ৮ রাকাত তারাবি যথেষ্ট, কেউ বলেন ২০ রাকাত না পড়লে তারাবি হয় না, কেউ আবার রোজা রাখেন কিন্তু ফরজ সালাতের ব্যাপারে উদাসীন থাকেন। অনেকে জানেন না রমজান মাসে কোন কোন আমল সবচেয়ে বেশি গুরুত্বের দাবিদার। আজকের এই ভিডিওতে কোরআনুল কারীম ও সহিহ হাদিসের আলোকে আমরা বিস্তারিত আলোচনা করব। ৮ রাকাত তারাবি পড়লে কি তারাবি আদায় হবে? ইসলামী শরীয়তের দৃষ্টিতে কত রাকাত তারাবি পড়া উত্তম? রোজা রেখে যদি ফরজ সালাত আদায় না করা হয় তাহলে সেই রোজার হুকুম কি? এবং রমজান মাসে কোন কোন আমল করলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ২:১৮। এই আয়াত আমাদের শেখায় রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন, আর তাকওয়া তখনই পূর্ণতা পায় যখন বান্দা আল্লাহর সকল আদেশ মানে এবং নিষেধ থেকে বেঁচে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় রমজানের রাতগুলো কিয়াম করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের তারাবির গুরুত্ব বুঝিয়ে দেয়। তাই আজকের আলোচনা হবে দলিল ভিত্তিক, আবেগ নয় বরং কোরআন ও সহিহ হাদিসের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ প্রতিটি অংশ আপনার ঈমান ও আমলের সাথে জড়িত। যদি আপনি সত্য জানতে চান, যদি চান আপনার ইবাদত হোক সহি ও কবুলযোগ্য, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ইসলামের সহি জ্ঞান ভিত্তিক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমরা একে একে মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। ১. ৮ রাকাত তারাবির নামাজ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি থাকে, কারণ অনেকে মনে করেন যে নির্দিষ্ট সংখ্যক রাকাত না পড়লে তারাবি হয় না। আসলে ইসলামের কিতাব ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে তারাবি বা রমজানের রাতের নামাজ ফরজ নয়, বরং সুন্নাত মুআক্কাদা, যা মানলে অনেক সওয়াব অর্থাৎ গুনাহের মাফির আশ্বাস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু রাকাতাইনি রাকাতাইনি ফাইযা খিফতুমুস সুবহা ফাসাল্লু ওয়াহিদাতান। তারাবি ২টি করে রাকাত পড়ুন। যদি ফজরের সময় ভয় পান ১ রাকাত পড়ুন। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে তারাবি ২ রাকাত করে পড়তে হবে, আর শেষের ১ রাকাত ফজরের পূর্ববর্তী সময়ে পড়া যাবে। কিন্তু ইতিহাস এবং অন্যান্য হাদিস থেকে জানা যায় যে সাহাবাদের মধ্যে কিছু কিছু সময় ৮ রাকাত এবং ২০ রাকাত পর্যন্ত তারাবি পড়ার প্রথা ছিল। উদাহরণস্বরূপ ইমাম তিরমিজি এবং ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কখনো ১১ রাকাত অর্থাৎ ৮ রাকাত তারাবি প্লাস ৩ রাকাত উইতর করেছেন। এটি সুন্নাহ অনুসারে সবচেয়ে উত্তম। কুরআনে তারাবির জন্য সরাসরি সংখ্যার নির্দেশনা নেই, কিন্তু জেনারেল গাইডেন্স হিসাবে বলা হয়েছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীরুন। এবং নামাজ প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও, এবং যা ভালো কাজ তুমি নিজের জন্য আগেই পাঠাবে তুমি তা আল্লাহর নিকট পাবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজসমূহ দেখছেন। সূরা আল বাকারা ২:১১০। এই আয়াতের আলোকে বলা যায় যে রাতের নামাজ বা তারাবি অতিরিক্ত সওয়াবের জন্য করা যায়, এবং আল্লাহ যা ভালো কাজ বান্দা আগেই করে পাঠায় তার রেকর্ড রাখেন। সুতরাং ৮ রাকাত পড়লেও অবশ্যই তারাবি আদায় হয়, কিন্তু যদি কেউ আরও বেশি রাকাত পড়ে সেও সওয়াব পাবে। ইসলামী শিক্ষাবিদরা বলেন যে তারাবির নামাজ পড়ার সময় মনোযোগ, খোদার কোটি ভয় ও ভালোবাসা, ধৈর্য এবং নিয়মিততা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাকাত সংখ্যা কম বা বেশি হওয়া দ্বিতীয়। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা ফি রামাদানা
কুনুতান লিল্লাহি খালিসান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবে। যে ব্যক্তি রমজানে তারাবি কিয়াম করবে, বিশুদ্ধভাবে আল্লাহর জন্য তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করা হবে। সহিহ। এই হাদিস থেকে বোঝা যায় যে সংখ্যার চেয়ে নিয়মিততা, খোদার প্রতি খাঁটি উদ্দেশ্য এবং মনোযোগ বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং যদি কেউ ৮ রাকাত পড়ে তাহলেও তারাবি আদায় হবে। এখন প্রশ্ন আসে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে কত রাকাত পড়া উত্তম? এক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির ১১ রাকাত করেছেন, যা ৮ রাকাত তারাবি এবং ৩ রাকাত ভিতর। সুতরাং ৮ রাকাত তারাবি প্লাস ৩ রাকাত ভিতর মানেই সুন্নাহার পূর্ণতা। এছাড়া ইমাম আবু হানিফা বলেন ৮ রাকাত তারাবি যথেষ্ট, কারণ এটি শরীয়তের সুন্নাহার মধ্যে পড়ে। ইমাম শাফেঈ এবং অন্যান্য ফিকহি মত অনুসারেও ৮ রাকাত তারাবি অত্যন্ত উত্তম, এবং যদি সময় ও শক্তি থাকে তাহলে আরও রাকাত পড়া যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ দিক হল নামাজের ধৈর্য। প্রতিটি রাকাতে কুরআনের সূরা পড়া, রুকু ও সেজদা যথাযথভাবে করা, দীর্ঘ কিয়াম পালন করা, এগুলোই আল্লাহর নৈকট্য অর্জনের মূল চাবিকাঠি। সুতরাং শুধু সংখ্যা নিয়ে আত্মতুষ্টি হওয়া নয়, ভালোভাবে নামাজ আদায় করাই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হল তারাবির সময়। রমজানের প্রতিটি রাতেই তারাবি পড়া যায়। যা রাতে শুরু হয় তা ভোরের পূর্বে শেষ করতে হবে। ফজরের পূর্বে কেউ যদি নামাজ শেষ করতে না পারে তাহলে হাদিস অনুসারে ১ রাকাত ভিতর পড়তে পারে। সুতরাং সময় ও সংখ্যা অনুযায়ী সামঞ্জস্য রাখা আবশ্যক। ইসলামিক শিক্ষাবিদেরা মনে করেন যে ৮ রাকাত তারাবি মানে দুটি করে ৪ বার রাকাত এবং শেষে ৩ রাকাত ভিতর, মোট ১১ রাকাত। কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ২০ রাকাত পর্যন্ত পড়ার রেওয়াজ আছে, যা নবীর সাহাবাদের মধ্যে দেখা গেছে। এটি অতিরিক্ত সুন্নাহা হিসেবে গণ্য হয়, কিন্তু ফরজ নয়। কুরআন ও হাদিসের আলোকে বলা যায়, তারাবি পড়ার সময় মনের খুশি, শান্তি, আলোর জন্য দীর্ঘ কিয়াম, সুযোগ মতো সুন্নাহার পূর্ণতা, এই গুণগুলোই প্রধান। একটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে লাইলাতুল কদরের রাতের নামাজ কিয়াম করবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করা হবে। সাহিহ বুখারী ও মুসলিম। এখানে রাতের ইবাদতের গুরুত্ব বোঝা যায়। তারাবি শুধু সংখ্যা নয়, হৃদয় ও মনোযোগের ইবাদত। সুতরাং ৮ রাকাত পড়লে তারাবি হয়, আর উত্তম হল ৮ রাকাত প্লাস ৩ রাকাত ভিতর। আর যদি সময় বা শক্তি কম থাকে তাহলেও ৮ রাকাত যথেষ্ট। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য, গুনাহের মাফি, রাতের ইবাদতের সুফল ও রমজানের বরকত লাভ করে। কাজেই মুসলিম হিসেবে ৮ রাকাত পড়লেই তারাবি হয়েছে বলাই যায়। তবে সুন্নাহা অনুসারে আরও রাকাত পড়লে সওয়াব বাড়ে, মনোযোগ ও ইবাদতের পূর্ণতা আসে। সুতরাং সংখ্যা নয়, নিয়মিততা, নিষ্ঠা ও মনোযোগ সবচেয়ে বড় বিষয়। ৮ রাকাত তারাবির নামাজ পড়া মানে সালাম পর্যন্ত নামাজ শেষ হওয়া, সকল রুকু ও সেজদা যথাযথভাবে আদায়, কুরআন তিলাওয়াত, দীর্ঘ কিয়াম, এগুলি নিশ্চিত করা। এতে রমজানের রাত আলোকিত হয় এবং বান্দার মন শান্তি ও ইবাদতের আনন্দে ভরে ওঠে। এছাড়া তারাবির সময় নিজের অবস্থান, মানসিক প্রস্তুতি, নামাজের প্রারম্ভ ও শেষ সবই গুরুত্বপূর্ণ। অতএব হাদিস ও কুরআনের দিক থেকে ৮ রাকাত বা তার বেশি রাকাত পড়লে বান্দা তারাবির সওয়াব পাবে এবং সুন্নাহার পূর্ণতা অর্জন করবে। রোজা হচ্ছে ইসলামিক শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা কেবল খাদ্য বা পানীয় থেকে বিরতি নয়, বরং মানবের চরিত্র, মন, আত্মসংযম, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভক্তি বৃদ্ধির একটি মাধ্যম। রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন, তাকওয়া বৃদ্ধি এবং আত্মশুদ্ধি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা আল বাকারা ২:১৮। এই আয়াত থেকে বোঝা যায় যে রোজার প্রধান লক্ষ্য হল তাকওয়া, অর্থাৎ আল্লাহর নির্দেশ পালনে সতর্কতা এবং নিষেধাজ্ঞা মেনে চলা। রোজা শুধু মুখের বা হাত পায়ের বিরতি নয়, বরং মন, চোখ, কান, জিহ্বা এবং সমস্ত ইন্দ্রিয় আল্লাহর আদেশ অনুযায়ী নিয়ন্ত্রণে রাখা। যখন একটি ব্যক্তি রোজা রাখার সময় ফরজ সালাত অব্যাহত রাখে না, তখন তার রোজার পূর্ণতা প্রশ্নবিদ্ধ হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন কাল জুন্নাতি মিনাস সাইফি। রোজা একটি ঢাল, যেমন ঢাল মানুষের সুরক্ষা দেয়, রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। সহিহ। এই হাদিসে স্পষ্ট যে রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, বরং শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণের একটি ঢাল। যদি ফরজ সালাতের মতো মৌলিক ইবাদত অবহেলিত হয়, তাহলে এই ঢাল ভেঙে যায়। রোজার সময় ফরজ সালাত না পড়ার ফলে রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন সম্পূর্ণ হয় না। ইসলামী ফিকহিবিদরা ব্যাখ্যা করেছেন যে রোজা শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা ত্যাগ করা নয়, বরং সমস্ত নেক ইবাদতের সঙ্গে সংযুক্ত। যদি কেউ রোজা রেখে ফরজ সালাত না আদায় করে, তাহলে তার রোজা শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য হয়। শর্ত হল, যদি সে ফরজ সালাত শেষে পড়ার সুযোগ পান এবং তা আদায় করেন, তবে রোজা গ্রহণযোগ্য। কিন্তু যদি ফরজ সালাত অব্যাহত রেখে না পড়ে, তাহলে রোজা গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই নামাজ কুফর ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29-45। এই আয়াত থেকে বোঝা যায় যে নামাজ একটি নৈতিক বাধা হিসেবে কাজ করে। যদি রোজা রাখার সময় নামাজ অবহেলিত হয়, তবে রোজার সাথে নামাজের নৈতিক ও আত্মিক সংযম ভেঙে যায়। ফিকহিদের মতে রোজা ও নামাজ একে অপরের পরিপূরক। ফরজ নামাজ না আদায় করা মানে রোজার সঠিক আদায়ে বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, মান লাম ইউসাল্লি সালাতাহু লাম ইউজজা লাহু সাওমুহু। যে ব্যক্তি তার ফরজ সালাত আদায় করবে না, তার রোজা গ্রহণযোগ্য হবে না। সহিহ। এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ফরজ সালাত না পড়লে রোজার গ্রহণযোগ্যতা নষ্ট হয়। এটি শুধু রোজার সংখ্যা নয়, বরং রোজার আত্মিক ও নৈতিক দিকের সঙ্গে জড়িত। ফিকহি ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো ব্যক্তি জ্ঞান বা অজান্তে ফরজ সালাত পড়তে ভুল করে, তবে সে তওবা ও পরবর্তী আদায়ের মাধ্যমে রোজা পূর্ণ করতে পারে। কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও অবহেলিত হলে তার রোজা গ্রহণযোগ্য হয় না। এছাড়া হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু ওয়াসসালাতু কিলাহুমা ফরিদাতুন। রোজা ও নামাজ উভয়ই ফরজ। সহিহ। এই হাদিস দেখায় যে রোজা ও নামাজ আলাদা হলেও একে অপরের পরিপূরক। যেমন নামাজ আত্মিক স্থিতি তৈরি করে, রোজা আত্মসংযম ও নিয়ন্ত্রণ শেখায়। ফরজ নামাজ অব্যাহত রাখলে রোজার তাৎপর্য ও সুফল বৃদ্ধি পায়। অন্যদিকে নামাজ না থাকলে রোজা অর্ধেক হয়ে যায়। রমাজান মাসে এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ রোজার সময় বন্দা আল্লাহর নৈকট্য ও মাগফিরাত লাভের সুযোগ পায়। হাদিসে এসেছে, মান সোয়ামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান ওয়া গাফালা আনিস সালাত ফা ইন্নামা সিয়ামুহু জুউন ওয়া আতাশুন। যে ব্যক্তি রমাজান ঈমান ও সাওয়াবের আশা নিয়ে রাখে কিন্তু নামাজ অবহেলিত রাখে, তার রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা উপেক্ষা। সহিহ। এখানে স্পষ্ট যে শুধু ক্ষুধা ও তৃষ্ণা রাখলে রোজা গ্রহণযোগ্য নয়, ফরজ নামাজ না পড়লে। ফিকহি ব্যাখ্যা অনুযায়ী যদি রোজা রাখার সময় ব্যক্তি ফরজ নামাজ যথাযথভাবে আদায় করে, তবে রোজা, তারাবি, জাকাত, কোরআন তিলাওয়াত সবই সাওয়াবের যোগফল হিসেবে গণ্য হবে। কিন্তু ফরজ নামাজ না পড়লে রোজা কেবল শারীরিক উপেক্ষা হিসেবে থাকে, আত্মিক ও নৈতিক সাফল্য আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে এসেছে, লা সিয়ামা লিমান লাম ইউকিম সলাতাহু। যে ব্যক্তি নামাজ স্থাপন না করে তার রোজা নেই। সহিহ। এটি আরও শক্তভাবে নির্দেশ করে যে রোজা ও নামাজ আলাদা নয়, একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য। এছাড়া ইসলামী শিক্ষাবিদেরা বলেন যে রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা নয়, বরং চোখ, কান, হাত, পা, জিহ্বা, মন সবকিছু আল্লাহর পথে নিয়ন্ত্রণের মাধ্যম। ফরজ নামাজ না থাকলে এই নিয়ন্ত্রণ ভেঙে যায়। ফলশ্রুতি রোজার আসল উদ্দেশ্য তাকওয়া অর্জন হাসিল হয় না। আরও বলা যায়, যদি কেউ রোগ, ভ্রমণ বা অন্য কোনো শারীরিক কারণে ফরজ নামাজ পড়ে না পারে, তবে সে তওবা ও পরে আদায়ের মাধ্যমে রোজা পূর্ণ করতে পারে।
কিন্তু সচেতনভাবে অবহেলিত হলে রোজা গ্রহণযোগ্য নয়। কুরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা। এবং তোমরা বলিও না তোমাদের জিহ্বা মিথ্যা কিছুর কারণে এটি হালাল এটি হারাম, যাতে আল্লাহর নামে মিথ্যা তৈরি করো। সূরা আন-নাহল 16:115। এই আয়াতের আলোকে বলা যায় যে রোজার সময় কোনো ইবাদত অবহেলা করা আল্লাহর আদেশের প্রতি অবজ্ঞা, এবং এটি রোজার গ্রহণযোগ্যতায় প্রভাব ফেলে। ফিকহি পরামর্শ হল, রোজা রাখার সঙ্গে সঙ্গে ফরজ সালাতকে অবহেলিত করা যাবে না। এটি রোজার শর্ত, সাথে সাথে তাকওয়া অর্জনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন কাল জুন্নাতি মিনাস সাইফি ফাহফাজু সিয়ামাকুম ওয়া সালাওয়াতিকুম। রোজা একটি ঢাল, যেমন ঢাল সুরক্ষা দেয়, সুতরাং তোমরা রোজা এবং নামাজকে রক্ষা করো। সহিহ। সুতরাং রোজা রাখা মানেই শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা নয়, বরং ফরজ সালাত, নেক কাজ ও মনোযোগী ইবাদত সবই একসঙ্গে থাকতে হবে। নিশ্চিতভাবে বলা যায়, যদি রোজার সময় ফরজ সালাত অবহেলিত হয় তাহলে সেই রোজার গ্রহণযোগ্যতা কমে যায়, আত্মিক সুফল আসে না এবং তাকওয়া অর্জনও অসম্পূর্ণ হয়। ফিকহি দৃষ্টিতে রোজা ও ফরজ নামাজ একে অপরের পরিপূরক। রোজা যে কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরতি তা নয়, বরং মানুষের আত্মসংযম, মনোভাব ও নৈতিকতা যাচাই করার মাধ্যম। যদি ফরজ নামাজ না থাকে, রোজার পূর্ণ প্রভাব আসে না। সুতরাং ইসলামিক জীবনে রোজা এবং ফরজ নামাজকে আলাদা করা যাবে না। এটি মনে রাখলে রমাজান মাসে ইবাদতের পূর্ণতা নিশ্চিত হয়। রমজান মাস হচ্ছে ইসলামী বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। এই মাসে একজন মুমিন প্রতিটি নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করতে পারে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনা হুদান লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষদের জন্য পথপ্রদর্শক এবং হেদায়ত এবং হক বাতিলের পার্থক্য করার জন্য। সূরা আল বাকারা 2:185। এই আয়াত আমাদের শেখায় যে রমজান মাসে কুরআনের তিলাওয়াত ও বোঝা বিশেষ গুরুত্বপূর্ণ। রমজানের প্রতিটি দিন ও রাত বান্দার জন্য সওয়াবের ভাণ্ডার। এই মাসে করার কিছু গুরুত্বপূর্ণ আমল হল: 1. ফরজ নামাজ যথাযথভাবে আদায় করা। রোজার সময় ফরজ নামাজ পড়া অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াস-সালাতু কিলাহুমা ফারিদাতুন। রোজা ও নামাজ উভয়ই ফরজ। সঠিক। নিয়মিতভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে রোজার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। 2. তারাবি ও কিয়ামুল লাইল। রমজান মাসে রাতের নামাজ বিশেষ গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে রমজান মাসে কিয়ামুল লাইল করবে, তার পূর্বের গুনাহ মাফ করা হবে। সঠিক। তারাবি মানে হল রাতের নামাজ। এটি 2 রাকাত করে পড়া যায়, যেমন হাদিসে উল্লেখ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই 8 রাকাত তারাবি প্লাস 3 রাকাত উইতার পড়েছেন। 3. কুরআন তিলাওয়াত। রমজান হল কুরআন নাজিলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেরা যে ব্যক্তি কুরআন শেখে এবং অন্যকে শেখায়। সঠিক। এ কারণে রমজান মাসে কুরআনের তিলাওয়াত করা, অর্থ বোঝা এবং জীবনে প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ। 4. দরুদ ও সালাম পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। যে ব্যক্তি আমার উপর একবার সালাত পড়ে, আল্লাহ তার জন্য 10 গুণা বরকত লিখবেন। সঠিক। রমজানে বেশি বেশি সালাওয়াত পাঠ করা প্রায়শই নবীর সুন্নাহ। 5. জাকাত ও দান। রমজান মাসে দান ও জাকাতের গুরুত্ব অনেক বেশি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সাদাকাতি সাদাকাতু রমাদান, সবচেয়ে উত্তম দান হল রমজান মাসে দেওয়া দান। সঠিক। জাকাতের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের সহায়তা করা আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। 6. তওবা ও গুনাহ থেকে বিরত থাকা। রমজান মাসে পুণ্য অর্জনের মূল চাবিকাঠি হল নিয়মিত তওবা ও নেক কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউবাহি বি ইবাদিহিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে আল্লাহ তার মুমিন বান্দাদের সাথে গর্ব করবেন। সঠিক। 7. সদকা, ফিলান্ট্রপি এবং দারিদ্র্য বিমোচন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসা মালুন মিন সাদাকাতিন, দান করলে কোনো সম্পদ হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায়। সঠিক। রমজান মাসে দারিদ্র্য বিমোচন, অসহায়দের সহায়তা ও সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8. সত্য ও ধৈর্য পালন। রমজান মাসে কেবল ক্ষুধা ও তৃষ্ণা নয়, বরং মানসিক নিয়ন্ত্রণ ও সত্যবাদিতার মাধ্যমে ঈমান বাড়ানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা একটি ঢাল। সঠিক। ঢালের মতো রোজা বান্দাকে গুনাহ থেকে রক্ষা করে। 9. গৃহকর্ম, সন্তান, পরিবার ও প্রতিবেশীদের প্রতি সদাচার। রমজান মাসে মুমিনকে শুধুমাত্র ইবাদতে নয়, বরং সামাজিক ও পারিবারিক দায়িত্বেও সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সেরা যে তার পরিবারে সেরা। সঠিক। 10. লাইলাতুল কদর ও বিশেষ রাতে ইবাদত। রমজানের শেষ 10 দিন বিশেষ। লাইলাতুল কদরের রাতের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খাইরুন মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর 97:3। এই রাতের ইবাদত সর্বোচ্চ সওয়াব প্রদান করে। রমজান মাসে সব ধরনের নেক আমল, নামাজ, তারাবি, কোরআন তিলাওয়াত, দান, সদকা, সত্যবাদিতা, ধৈর্য, তাওবা এবং লাইলাতুল কদরের কিয়াম একসাথে করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, গুনাহের মাফি হয় এবং আখিরাতের জন্য সওয়াব সঞ্চয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান ঈমান ও সওয়াবের আশা নিয়ে রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ মাফ হবে। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত কিয়াম করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ হবে। সহিহ। এটি দেখায় যে রমজান মাসে প্রতিটি নেক আমল আল্লাহর নৈকট্য এবং মাগফিরাতের জন্য সুযোগ। রমজানের প্রতিটি মুহূর্ত ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ইবাদতকে নিকটবর্তী হিসেবে দেখুন, হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। নামাজ, তারাবি, কোরআন তিলাওয়াত, সদকা, তাওবা, ধৈর্য, লাইলাতুল কদরের কিয়াম এগুলো একসাথে করলে রমজান মাসের বরকত পূর্ণরূপে পাওয়া যায়। এছাড়া রমজান মাসে বান্দাকে মন্দ কাজ, গুনাহ ও অসৎ কার্য থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি সাওমিহি। যে ব্যক্তি মিথ্যা বলার বা গুনাহ করার থেকে বিরত থাকেনি, আল্লাহকে তার রোজার দরকার নেই। সহিহ। এখানে বোঝা যায় যে রমজান মাসে শুধু ক্ষুধা ও তৃষ্ণা রাখা যথেষ্ট নয়, বরং সব ইন্দ্রিয় আল্লাহর আদেশ অনুযায়ী ব্যবহার করতে হবে। সুতরাং রমজান মাসে প্রধান আমলগুলো হল ফরজ নামাজ, তারাবি ও কিয়ামুল লাইল, কোরআন তিলাওয়াত, দরুদ ও সালাম, দান ও যাকাত, সদকা, তাওবা, সত্যবাদিতা, ধৈর্য এবং লাইলাতুল কদরের কিয়াম। এই সব আমল একসাথে করলে রমজান মাসের পূর্ণ বরকত অর্জিত হয় এবং আখিরাতের জন্য সওয়াব সঞ্চয় হয়। রমজান মাসে প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা।
5টি সময়ের সুযোগ কাজে লাগাও। তোমার যৌবন, তোমার স্বাস্থ্যের সময়, তোমার ধন, তোমার ফাঁকা সময় এবং জীবনের সময়। সাহি। এটি ইঙ্গিত দেয় যে রমজান মাসের প্রতিটি দিনকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করব। রমজান মাসে আমলগুলোকে একত্রিত করা একটি পূর্ণাঙ্গ ইবাদত। নামাজ, রোজা, তারাবি, কোরআন তিলাওয়াত, দান, সদকা, সত্যবাদিতা, ধৈর্য, লাইলাতুল কাদারের কিয়াম, এগুলো মিলিয়ে একটি পূর্ণ রমজান অভিজ্ঞতা হয়। রমজান মাসে বান্দা শুধু শারীরিক উপেক্ষা নয়, বরং মানসিক, নৈতিক এবং আত্মিক পরিশুদ্ধি অর্জন করে। এই মাসে করা প্রতিটি নেক আমল পরবর্তীতে সওয়াবের জায়গা তৈরি করে, গুনাহ মাফ হয় এবং আল্লাহর নৈকট্য লাভ হয়। রমজান মাসের এই লম্বা আলোচনা শেষে আশা করি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞান সমৃদ্ধ দিক উপস্থাপন করতে পেরেছি। আপনি যদি আজকের ভিডিওটি থেকে কিছু নতুন জ্ঞান পেয়ে থাকেন, কিছু ভুল ধারণা দূর করতে পেরেছেন, অথবা রমজানের ইবাদতের গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পেরেছেন, তবে দয়া করে ভিডিওটি লাইক দিন। লাইক দেওয়া মানে শুধু আমাদের চ্যানেলকে উৎসাহ দেওয়া নয়, বরং এটি আরও বেশি মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান পৌঁছানোর সুযোগ তৈরি করে। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন, কারণ আপনার কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন অংশ সবচেয়ে প্রয়োজনীয় মনে করেছেন, কোন হাদিস বা আয়াতটি আপনার জন্য সবচেয়ে শিক্ষণীয় ছিল, এগুলো কমেন্টে লিখুন। এভাবে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যে আমাদের দর্শকরা কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি আগ্রহী এবং পরবর্তী ভিডিওগুলোকে আরও কার্যকরভাবে তৈরি করতে পারব। ভিডিওটি যদি আপনার প্রিয় ইসলামিক ভাই ও বোনদের জন্য উপকারী মনে হয়, তবে এটি শেয়ার করুন। শেয়ার করার মাধ্যমে আমরা সবাইকে আল্লাহর নৈকট্য ও রমজানের বরকতের গুরুত্ব বোঝাতে পারব। শেয়ার মানে শুধু বন্ধু-বান্ধব বা পরিবারের মধ্যে নয়, সামাজিক মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন, যাতে আরও মানুষ ইসলামের সহি জ্ঞান জানার সুযোগ পায়। রোজা, নামাজ, তারাবি, কিয়ামুল লাইল, কোরআন তিলাওয়াত, দান ও সদকা সবই আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ। এখন এই সব আমল শুধুমাত্র জানার জন্য নয়, বরং এগুলোকে জীবনে প্রয়োগ করা অপরিহার্য। রমজান মাসের প্রতিটি দিন ও রাতকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পূর্ণভাবে ব্যবহার করতে পারি, যাতে আমাদের সওয়াব বৃদ্ধি পায় এবং আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি হয়। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, তবে সাবস্ক্রাইব করুন। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি প্রতিটি নতুন ইসলামিক ভিডিও প্রথমেই দেখতে পাবেন এবং সহি কুরআন ও হাদিস ভিত্তিক জ্ঞান সহজেই অর্জন করতে পারবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। রমজান মাসে আমাদের নেক আমল, সৎ কাজ ও ইবাদতের প্রতি মনোযোগ আরও বাড়ানো উচিত। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি নিজে এবং অন্যদের জন্য দাওয়াতের কাজ করছেন, যা ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য এবং বরকত বৃদ্ধি করবে। আজকের ভিডিওতে আমরা দেখেছি 8 রাকাত তারাবির নামাজ কতটা গুরুত্বপূর্ণ, রোজা রাখার সময় ফরজ নামাজের অবহেলা কী প্রভাব ফেলে এবং রমজান মাসে কোন কোন আমল পালন করলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এই সব জ্ঞান শুধু শোনার জন্য নয়, বরং জীবনে প্রয়োগের মাধ্যমে আমাদের আত্মিক উন্নতি নিশ্চিত করা উচিত। আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে তা অন্যদেরও জানান। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে ইসলামের সহি জ্ঞান ছড়িয়ে দিতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি ভবিষ্যতে আরও এমন বিস্তারিত হাদিস ও কুরআন ভিত্তিক ইসলামিক শিক্ষা ভিডিও সরাসরি দেখতে পাবেন। ইনশাআল্লাহ এই ভিডিও আপনার ইবাদত ও নেক আমলকে আরও সমৃদ্ধ করবে এবং রমজানের বরকত অর্জনে সহায়ক হবে। শেষে সবাইকে মনে করিয়ে দিচ্ছি, রোজা ও নামাজ একে অপরের পরিপূরক। তারাবি ও কিয়ামুল লাইল হৃদয় ও আত্মার খোরাক। কুরআন তিলাওয়াত এবং দান সাদাকা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং লাইলাতুল কদরের রাত আমাদের সওয়াবকে বহুগুণ বৃদ্ধি করে। আপনারা এই ভিডিও থেকে যা শিখেছেন তা নিজের জীবন এবং পরিবারের মধ্যে প্রয়োগ করুন। ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধু-বান্ধব ও পরিবারে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আপনার রমজান ইবাদত ও নেক আমল বরকতের সাথে পূর্ণ হবে।